তো আমরা যদি এইরকম একটা লোগো তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমরা এই লোগোটা পেন টুল দিয়ে কখনোই করব না, কারণ এটা পেন টুলের কাজ না, এটা মোটামুটি ইলিপসের কাজ এবং এটা হচ্ছে রেক্টেঙ্গেলের কাজ। তো এটা যারা বোঝে না তারা কিন্তু অনেক সময় পেন টুল দিয়ে এই ধরনের লোগোগুলো করতে থাকে। তো এটা কিন্তু একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের পরিচয় না। তো আমাদের কিন্তু একটা জিনিস মেক করার আগে বুঝতে হবে যে জিনিসটা কী দিয়ে তৈরি হয়েছে। তো এখানে কিন্তু আমি একটা ইলিপস নিয়ে নিলাম, খুবই শর্টকাটে আমি দেখাবো এই লোগোটা কীভাবে তৈরি করা যায়। তো এই লিপসের স্টক কালার যেহেতু এখানে রেড আছে, তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ব্লু দিয়ে দিলাম। এবার এখান থেকে স্টকটা বাড়াই দিব, আমি মোটামুটি 4 রাখবো স্টক, ওকে। অ্যান্ড এটাকে কী করবো, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কিন্তু কপি করব এবং পেস্ট ইন ফন্ট করব। করার পর এটাকে অল্ট্রা এবং শিফট চেপে ধরে ছোট করে বসাই দিব, এই যেমন আছে লোগোতে। তারপর আবার কপি পেস্ট করব, করার পর আবার থার্ড ইলিপসটা দিয়ে দিব এখানে। দেওয়ার পর কী করব, এখান থেকে দেখবো যে এখানকার সব কিছু ঠিক আছে কি না। তো মোটামুটি এই সবগুলো ঠিক আছে। এবার আমি কি নিব, এবার নিব হচ্ছে এবার আরও কিন্তু আমাদের এখানে 4টা সার্কেল নেওয়া পড়বে বা ইলিপস নেওয়া পড়বে। তো এখানে কিন্তু আমি একটা রুলার নিয়ে নিলাম, কারণ এই কাজটাতে করতে গেলে অবশ্যই রুলারের ইউজ করতেই হবে, কারণ এখানে একটা মাপের বিষয় আছে। মাঝামাঝি কিন্তু এই কাজগুলো বোঝানোর জন্য রুলারের ব্যবহার অবশ্যই করতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের মাপটা ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু রুলার নিয়ে কাজটা করতে হবে। তো আমার রুলারটা একটু এদিক সরে গিয়েছে, মানে মাপটা আর কি ঠিক নাই। তো এটা কিন্তু চোখের মাপেই নিতে হবে। অ্যান্ড ইলিপসটাকে এই লোগো বরাবর বসায় দিতে হবে যে কতটুকু স্পেস রেখে আমরা এই ইলিপস দুইটা বসাবো, ওকে। তো আমি মোটামুটি এরকম রাখলাম। এখন রুলারটা ডিলিট করে দিব। তারপর এই পাশে দুইটা আমাদের সেমভাবে কিন্তু এই পাশে দুইটা রুলারেরও প্রয়োজন হবে, যেহেতু এখানে আমরা সার্কেলের কাজ করতেছি। তো এই পাশে দুইটা রুলার নিয়ে নিলাম, অ্যান্ড ভালোভাবে নিতে হবে যেন কোনো সমস্যা না হয় নিতে। বা তো এই পাশে দুইটা রুলার দেওয়ার পর দেখতে হবে যে সমান সমান আছে কিনা। তো এখানে আবার আমি নেব রেক্টেঙ্গেল, ওকে। এখানে রেক্টেঙ্গেল নিতে হবে। তো আমি এই রেক্টেঙ্গেলটা এখানে নিয়ে নিলাম এবং এখানে স্টক কালারটা দিতে হবে। স্টক কালার আমি 3-4 দিয়ে করতেছিলাম। তো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিলাম। এবার এটাকে এখানে কিন্তু দুইটা ইলিপসের ব্যবহার আছে, তো এখানে দুইটা ইলিপসের ব্যবহার করতে হবে। আর এই দুইটাকে ধরে এবার অ্যালাইন করে দিব। রুলার দুটাকে আমি লক করলাম যাতে সরাসরি না হয়। তো এই দুইটাকে অ্যালাইনমেন্ট করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড থাকলে অবশ্যই অ্যালাইনটা সিলেকশন করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে অ্যালাইনটা হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এবার কি করব, এটাকে ধরে রুলার বরাবর নিয়ে এসে বসাই দিব যাতে কম বেশি না হয়। তো আমার একটু কম বেশি হয়ে গেছে, এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে এটা সমান করে নেওয়া যায়, ওকে। একদিকে সরে গেছে, আমি অ্যারো চিহ্নটা এখানে ইউজ করব, তাহলে সমান দূরত্বে বা সমানভাবে মাপটা ঠিক হয়ে যাবে। এবার কি করব, এখানে এই সার্কেলটাকে দেখি এখানে বসাই দিয়ে হয় কিনা, না হবে না। তো আমরা সেক্ষেত্রে কী করবো, এখানে ইলিপস নিব অ্যান্ড ইলিপসটাকে একটু বড় করে দিব যাতে কাটতে সুবিধা হয়। অল্ট্রা প্রেস করে এই পাশে একটা ইলিপস নিয়ে আসলাম, ওকে। এবার কি করব, রুলার লক করা আছে, কন্ট্রোল অল্ট্রা 2 দিলে কিন্তু রুলারটা লক হয়ে যাবে। এবার ডিলিট করে দিলাম। তারপর কি করব, সবগুলোকে সিলেক্ট করব, করার পর শেপ বিল্ডার টুল নিব। নেওয়ার পর এই সার্কেলগুলো কিন্তু এমনি এমনি ডিলিট হবে না, তো এখানে অল্ট্রা প্রেস করলে কিন্তু মাইনাস টুল আসবে এবং মাইনাস টুল আসলে এগুলোকে ডিলিট করা পসিবল, ওকে। তো এইভাবে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমি সবগুলোকেই ডিলিট করে দিব। এখানে যেরকম আছে সবগুলো ডিলিট করে দিব এখানকার। তারপর কি আছে, এই মাঝ বরাবর এগুলাও কিন্তু নাই, তো এখানে আমি অল্ট্রা প্রেস না করে সোজা একটা টান দিলাম, আর যে বাকি অংশ দুইটা থাকবে এই দুইটাকে এমনিতেই ডিলিট করে দিলাম। এরপর নিচের এই দাগটাতে এখানে নাই, এখানে নাই, এইটাও নাই, এইটাও নাই, এইটাও নাই। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে ফলো করব যে কোথায় কোথায় কোন কোন লাইনগুলো ডিলিট করতে হবে, ওকে। এই দুইটা লাইন থাকবে। এবার এটার পালা। তো এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে, হয়ে গেছে। এবার একটা এখানে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে অ্যাঙ্করটা কিন্তু জয়েন হয় নাই, আমরা অ্যাঙ্কর জয়েন কিভাবে করব। তো এই যে এখানে অ্যাঙ্কর জয়েন টুল আছে, জয়েন টুল, এখানে ক্লিক করব। এটা হচ্ছে শেপ ইলিপস টুলের নিচে যে অপশনটা, এখানে কিন্তু জয়েন টুল আমরা পেয়ে যাব। এরপর এখানে নিয়ে এসে এরকম করে জয়েন দিয়ে দিব, সুন্দরভাবে কিন্তু জয়েনটা হয়ে গেছে। এই কোনো পাশে আর কোনো সমস্যা নাই। এবার কি করব, এবার এগুলোকে কালার করব। তাহলে কালার করার ক্ষেত্রে কি হবে, এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেলকে আমি অ্যারেঞ্জ টু করে ফন্ট ব্যাকে পাঠিয়ে দিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এখান থেকে ফিল তুলে দিব। তুলে দেওয়ার পর এখান থেকে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডেড করে দিব। দেওয়ার পর এখান থেকে আনগ্রুপ করে এটার কাছে মাউস নিয়ে গেলে কিন্তু সুন্দরভাবে এখান থেকে একটা খোলস বের হয়ে আসবে, সাপের খোলসের মতো।
তারপর কি করব, এখন এটাকে কালার করব। তো শিপ চেপে ধরে আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক কালার করে দিব। এবার এই যে মাঝের এইটাকে একটু জুম করে নিব, শিপ চেপে ধরে কিন্তু এগুলোকে সিলেক্ট করব। সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। ওকে, তো এই তো